হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে এটা ছিল গত শুক্রবারের ভিডিও। শুক্র শনি 2 দিনই মিলায় আর কি একটু ভিডিও করা হয়েছে। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটির মূল বিষয় কি। হ্যাঁ, আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে রান্না বান্না নয়। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমি আমার স্বপ্নের ঠিকানায় ঘুরতে গেছি। আর কোথায় গেছি পুরো ভিডিওটার সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে রান্না বসিয়ে দিয়েছি আগে সকালে উঠে। এই যে ওখানে ছিল পটল ভাজি করে নিচ্ছিলাম একটু আলু দিয়ে। আর এই যে এটা আজকে বিরিয়ানি রান্না করব একটু। তো বিরিয়ানিটার জন্যই একটু গরুর গোশ আমি এই যে সব মশলা দিয়ে হাতে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো মাংসটা একটু ম্যারিনেট হোক। এইদিকে আমার ভাজিটা হয়ে গেছে প্রায়। তো ভাজিটা হয়ে গেলে আমি আগে গোশটা বসিয়ে দিব। গোশটা কষিয়ে নিয়ে তারপর আর কি আমি চাউল ভেজে নেব এখানে। তো যাই হোক, ভিডিওর এই মুহূর্তে এসে একটা কথাই বলতে চাই। আপনারা এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো যাই হোক, এই যে দেখছেন রান্নাবান্না করছি। আসলে মনের মধ্যে একটু উত্তেজনা কাজ করছিল যে ঘুরতে যাব, অনেক দিন যাই না আমি সেই জায়গাটাতে। এই জন্য খুবই আনন্দিত ছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এটা যে রান্নাটা দেখছেন এটা ছিল হচ্ছে শুক্রবার মানে গতকালকের। আর ভিডিওটা আমি কালকে আপলোড দিতে চেয়েছিলাম, একটু সমস্যার কারণে দিতে পারি নাই। তো যাই হোক, ভালোই হয়েছে গতকালকে আপলোড না দিয়ে আজকে আপনাদের সাথে সব কিছু মিলাই শেয়ার করতে পারছি। আজকে শনিবার, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানেন আজকে আপনার ভাইয়ার হচ্ছে বন্ধ। শনিবারের দিন সাপ্তাহিক ছুটি কাটায় উনি। তো যাই হোক, তাই আর কি ওনার সাথে যে সকালে একটু ঘুরতে গেলাম। তো 2 দিনের ভিডিও মিলায় আমি আজকে একটি ছোট্ট করে একটু ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে। এই যে রান্না শেষ, আমার খাওয়া দাওয়া করে নিলাম। বাকিটা আর দেখাইতে পারি নাই, মানে কেটে দিতে হয়েছে, কেননা আমি আজকেরটাও ভিডিওতে শেয়ার করেছি, এই জন্য ভিডিওটা অনেক লং হয়ে যেত। এই যে দেখছেন আমরা অটোতে করে বের হয়েছি, আমি, ছেলে, মেয়ে আর আপনাদের ভাইয়া সবাই মিলে যে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানেন? এই যে দেখেন আমার স্বপ্নের ঠিকানা। এটা আপনাদেরকে বলেছিলাম না যে আমি একটু জায়গা নিয়েছি, এই যে সেই জায়গাটাতে এসেছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে একদম গ্রাম। দেখেন কত সুন্দর পরিবেশ। এই যে ইট বিছানো ঢালাই রাস্তা, অনেক ভালো লাগে আমার। বাড়িঘরের সংখ্যা আছে কিন্তু কম। শহরের মধ্যে থাকতে থাকতে মানে ঘন বসতিতে বাস করতে করতে একদম বিশ্বাস করবেন না আমি হাঁপিয়ে উঠেছি। সব সময় আমি খুঁজতেছিলাম একটু নিরিবিলি একদম গ্রামের মধ্যে সুন্দর একটু পরিবেশের মতো। তো আল্লাহ পাক আমার জায়গাটুকু ঠিক সেইভাবে মিলিয়ে দিয়েছে বন্ধুরা। এই যে দেখছেন এটা হচ্ছে আমার স্বপ্নের ঠিকানা। আসলে আমি জানি হয়তো আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে না, কেননা এত গ্রামের মধ্যে। আপনাদের ভালো না লাগলে প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন, কেননা আমি কোনো বাজে কমেন্ট শুনতে চাই না আমার এই জায়গাটুকু নিয়ে। এটা আমার অনেক অনেক স্বপ্নের একটা বলতে পারেন। অনেক দিন ধরে আমি স্বপ্ন দেখছিলাম যে আমি একটু জায়গা নিব এরকম একটু মনোমুগ্ধকর পরিবেশে। এই যে দেখছেন এখানে আমি 4 শতক জায়গা নিয়েছি গত 2-3 বছর আগে। তো এখনও বাড়ি কমপ্লিট করি নাই, কেননা হচ্ছে আমি চাচ্ছি আসলে বন্ধুরা একটু বাড়িটা করব একটু সময় নিয়ে। আর একদম 5 তলার একটা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করার ইচ্ছা আছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। তাই আর কি একটু দেরি করছি, যে একটুখানি স্থির হয়ে উঠেনি। আর এইখানে এই জায়গাটার পাশে একটা ফ্যাক্টরি হচ্ছে, একটু দূরে অবশ্য। এই যে আপনাদের ভাইয়া আমার মাকে নিয়ে যে গেল ওইখানে যে দেখছেন না, ওইটাই হচ্ছে আমার জমিনের অংশটুকু। এই যে দেখুন আমার মা, মাশাল্লাহ, একটা ফুলের হাতে আর একটা ফুল, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই যে দেখছেন কি খুশি আমার সোনাটুকু, এত ছোট তারপরেও বলে যে মা রতনপুরে যাব আমরা, কখন যাব। ওইখানে গেলে খুবই খুশি হয় ও এবং খুব উত্তেজিত থাকে। তো যাই হোক, এই যে এইভাবে বাড়িটা করার জন্য আর কি একটুখানি চুপে বসে রয়েছি যে একটু দেরি করে করব। যাই হোক, হয়তো আল্লাহর কাছে আশা রাখি ইনশাল্লাহ একদিন না একদিন পূরণ হবে আমার স্বপ্নটা, যেহেতু বড় স্বপ্নটুকু তো পূরণ হয়ে গেছে বলেন। এই যে দেখছেন ওই পাশে একটা বাড়ি, বেশি বাড়ি ঘর নাই আর কি। ওই যে ওইখানে একটা বাড়ি আছে, ওই রাস্তার ওই পাশে 2-3টা বাড়ি আছে।
আর এই যে আমাদের জায়গার সাথে একদম, উনিও আমাদের সাথেই জায়গা নিয়ে উনি যে ঘরে কাজ শুরু করে দিয়েছে, উনি কমপ্লিট করে ফেললো। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।